জেলা থেকে সরাসরিতে এবার আবহাওয়ার খবরের দিকে নজর রাখতেই হবে, কারণ ঝাড়খণ্ড হয়ে বিহারে নিম্নচাপ পড়শি রাজ্যে সরলেও বাংলায় বৃষ্টি চলবে। কিন্তু কতদিন এই বৃষ্টি চলবে, দক্ষিণবঙ্গের কি পরিস্থিতি হবে, উত্তরবঙ্গে বা কি থাকবে, অবশ্যই জানার চেষ্টা করব। তার আগে জানিয়ে রাখি, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি, পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই যে বৃষ্টি চলবে, আবহাওয়া দপ্তর বলছে কতদিন এই বৃষ্টি চলবে, উত্তরের পরিস্থিতি বা কি থাকবে জানাবে বিশ্বজিৎ সাহা রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, দেখো, যে নিম্নচাপটি ছিল সেই নিম্নচাপটি এই মুহূর্তে বিহারে এবং অবস্থান করছে এবং তা ক্রমশ শক্তি ক্ষয় করবে। কিন্তু যে সক্রিয় মৌসুমী বায়ু রয়েছে এবং আরো একটি সিস্টেম বঙ্গোপসাগরে তৈরি হবে, সার্কুলেশন আগামী সপ্তাহে, তার প্রভাবে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। আগামী রবিবার আগামী কাল থেকে বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বা রবিবার সোমবার, কিন্তু তারপর মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। মূলত উপকূলের জেলা দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর যেমন, তেমনি পশ্চিম জেলা বাঁকুড়া, পুরুলিয়া এবং কিছুটা পূর্ব দিকের জেলা নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, সেখানেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে। কিন্তু তার আগে রবি এবং সোমবার অর্থাৎ আজ বৃষ্টি কম থাকবে, কিন্তু আগামী কাল থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। তবে উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ, কাল এবং পরশু। অর্থাৎ শনিবার থেকে মঙ্গলবারের মধ্যে ভারী বৃষ্টি যেমন থাকবে, উত্তরবঙ্গের উপরের দিকে জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং ভারী বৃষ্টি। আর জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এই দুই জেলায় রবিবার আগামীকাল অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। অর্থাৎ উত্তরবঙ্গে শনিবার থেকে মঙ্গলবার ভারী বৃষ্টি এবং 22 তারিখ 23 তারিখ এই দুদিন উত্তরবঙ্গের সব জেলাগুলোতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা, আর দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা। 25 তারিখকে দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু জেলায় পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, 24 পরগনা এবং হাওড়া, এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ এবং তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকারও সম্ভাবনা রয়েছে। আর এই যে বৃষ্টি, দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে উত্তাল সমুদ্রে ডুবে গেল ট্রলারে ছিলেন 11 জন মৎস্যজীবী। 11 জনকে উদ্ধার করা হয়েছে। নামখানার খিয়াঘাট থেকে সমুদ্রে রওনা দেন 11 জন মৎস্যজীবী। মাঝ সমুদ্রে ট্রলারের পাটাতন ফেটে বিপত্তি, অন্যান্য মৎস্যজীবীরা উদ্ধার করেন সকলকে। শেখ হান্নানের ট্রলার, নৌকার নাম শাকিলা, তালা ফাঁসতে গেছে। শাকিলা নামে একটি ট্রলার, ওর ওয়েদার ভালো হওয়ার পরেই ও সমুদ্রে বেরোয় মাছ ধরার জন্য। তারপরেই ও গিয়ে একটু বিপদের মধ্যে পড়ে। শিক্ষকটা থাকে ইঞ্জিন রুমের, সেই ইঞ্জিন রুমের শিক্ষক কোনো রকমে নষ্ট হয়, সেই শিক্ষক দিয়ে জল ভরে যায় ইঞ্জিন রুমে। তারপরেই ট্রলারটিকে আর আয়ত্তের মধ্যে রাখা যায়নি। অন্যান্য যারা মৎস্যজীবী ছিল পাশাপাশি, তারা সবাই 11 জন যে মৎস্যজীবী ছিল শাকিলাতে, সে তাদেরকে তুলে নেয় এবং রেস্কিউ করে এবং ট্রলারটাকে আপাতত ছেড়ে দিয়ে আসা হয়েছে। ভুয়ো বার্থ সার্টিফিকেট তদন্তে চাঞ্চল্যকর তথ্য। ধৃত গৌতম সর্দার আগে গোসাবার পাঠানখালী পঞ্চায়েতের ফিল্ড কর্মী ছিলেন। পরে পঞ্চায়েতে প্রস্তাব এনে গৌতমকে সার্টিফিকেট বিলি বিভাগে কাজ দেওয়া হয়। কেন গৌতমের জন্য রেজলিউশন আনা হলো? তাহলে কি ফিক্স সার্টিফিকেট তৈরিতে কোনো প্রভাবশালী যোগ রয়েছে? উত্তর খুঁজছেন তদন্তকারীরা। দক্ষিণ 24 পরগনার গোসাবার পাঠানখালী পঞ্চায়েত, এই পঞ্চায়েত থেকে ইস্যু করা হয় ভুয়ো বার্থ সার্টিফিকেট, যা দেখিয়ে তৈরি করা হয়েছে পাসপোর্ট। এই ঘটনায় আগেই পঞ্চায়েতের অস্থায়ী কর্মী গৌতম সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে জেরায় মিলেছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীরা জানতে পেরেছেন 2014 সালে পাঠানখালী পঞ্চায়েতে কাজে যোগ দেন গৌতম সর্দার। তিনি অস্থায়ী কর্মী। প্রথমে আবাস যোজনা প্রকল্পে ফিল্ড ভেরিফিকেশনের কাজ করতেন। সেই কাজ থেকে সরিয়ে গৌতমকে আনা হয় জন্ম মৃত্যু শংসাপত্র বিভাগে। এর জন্য 2019 সালে পাঠানখালী পঞ্চায়েতের বোর্ড মিটিংয়ে রেজলিউশন আনা হয়।
প্রথম দিকে গোসাবার 3টি স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখতেন গৌতম। পঞ্চায়েতে বার্থ সার্টিফিকেটের আবেদন জমা পড়লে হাসপাতালে গিয়ে খতিয়ে দেখতেন। পরে ভেরিফিকেশনের কাজ ছেড়ে সার্টিফিকেট ইস্যুর কাজ শুরু। এখানেই তদন্তকারীদের প্রশ্ন, জন্ম মৃত্যু বিভাগে কাজের জন্য কেন গৌতমকেই বেছে নেওয়া হয়? কেন পঞ্চায়েতে রেজলিউশন আনা হয়? প্রভাবশালীর কথাতেই কি গৌতমকে জন্ম মৃত্যু বিভাগে কাজ দেওয়া হয়? সেই প্রভাবশালী কে বা কারা? এই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। জুন মাসের শুরুতেই পাঠানখালী পঞ্চায়েতের অস্থায়ী কর্মী গৌতম সর্দারকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে ৩৫০০-এর বেশি ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যু করার অভিযোগ। ৩৫০০ টাকা মাস মাইনের কর্মীর অ্যাকাউন্টে মেলে ৩.৫ কোটি টাকা। এই গৌতমকে জেরা করে বার্থ সার্টিফিকেট চক্রের মাথার নাগাল পেতে চাইছে পুলিশ। অমিত সরকার, নিউজ 18 বাংলা।